গুড মর্নিং গাইস। আজকে আমি যেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যেই প্রবলেমগুলো আসলে তাদের ডেইলি লাইফে সাফার করতে হয় বা সহ্য করতে হয় সেটা নিয়ে। কারণ আমাদের ইউনিভার্সিটিতে যেই ব্যাপারগুলো আমি আসলে এই পর্যন্ত ফেস করেছি বা যারা আসবে তারা যেই ব্যাপারগুলো ফেস করতে হতে পারে তাদেরকে তারা যদি আসলে এই ভিডিওটা দেখে তাহলে আশা করি তারা যে সমস্যাগুলো ফেস করবে তারা সেটা আগে থেকে একটা পূর্বানুমান করেই আসলে এখানে আসতে পারবে। তো এখানে এসে শুরুতেই যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যারা এখানে পড়ে বেশিরভাগই হচ্ছে মিডিল ক্লাস ও লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে আসা। হয়তো এক্সেপশনাল কয়েকজন আপার ক্লাস থেকে আসতে পারে, বাট সেটা খুবই এক্সেপশনাল। সো এইখানে এসে প্রথম দিকেই তাদের যেই প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে তাদের যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটা। অ্যান্ড এখানে অ্যাকোমোডেশন কস্ট, তারপরে হচ্ছে তোমার খাওয়া দাওয়া, সব কিছুর কস্টটা আসলে অন্যান্য জায়গার তুলনায় একটু বেশিই থাকবে। কারণ এটা হচ্ছে তোমার যেহেতু আমাদের এটা ঢাকা হচ্ছে ক্যাপিটাল সিটি, তো এখানে আসলে তোমার যে লাইভিং কস্টটা এটা একটু অন্যান্য জায়গার তুলনায় অবশ্যই বেশি হবে। আর এখানে যদিও অনেক ধরনের অপরচুনিটি আছে, তুমি চাইলে বিভিন্ন ধরনের টিউশন জব এগুলো করে, পার্ট টাইম জব এগুলো করে বা বিজনেস করে তুমি আসলে এটাকে কাভার করতে পারো। বাট প্রথম দিকে এসে তোমার মাথায় আসলে এই আইডিয়াগুলো আসবেও না বা আসলেও করতে ইচ্ছে করবে না। সো আস্তে আস্তে তুমি আসলে এটা অ্যাডাপ্ট করে ফেলবা, এটা প্রবলেম নয়। বেশিরভাগেরই ক্ষেত্রে এই সমস্যাটাই হয়। তো শুরুতে এসে অনেকেই টিউশন পায় না, অনেকেই হচ্ছে বিভিন্ন ধরনের চিন্তা করার কারণে তারা যেহেতু এখন ইউনিভার্সিটিতে পড়ে, তো এখন আসলে ফ্যামিলির প্রতি ডিপেন্ডেন্সির যে ব্যাপারটা সেটাকে তারা অনেকটাই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করে, যার কারণে তারা প্রথম দিকে এসে আসলে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয়। আর এইখানে যেই সমস্যাটা তোমার হয়তো কিছুদিন এভাবে চেষ্টা করার পর হয়তো কোনো না কোনোভাবে ম্যানেজ হয়ে যাবে, বা সেটা তোমাকে ফ্যামিলি থেকেই দেখ বা যেখান থেকেই দেখ। এখানে আরেকটা ব্যাপার ফেস করতে হয় সেটা হচ্ছে খাবারের সমস্যা। এখানে আমাদের হলগুলোতে আসলে খাবারের কোয়ালিটি একেবারেই নিম্নমানের বলা চলে। কারণ এইখানকার স্টুডেন্টরা বেশিরভাগ স্টুডেন্টই আসলে খেয়ে বেঁচে থাকার জন্য, আর নিয়ম করে 3 বেলা খেতে হয় বা 2 বেলা খেতে হয় সেটাই তারা করে। তো এখানে আমি বেশিরভাগ আমার যে ফ্রেন্ড সার্কেল তাদেরকে বেশিরভাগকেই দেখতাম প্রথম দিকে আমরা যখন ফার্স্ট ইয়ারে ছিলাম, তো আমরা তো আসলে 3 বেলা খেয়ে অভ্যস্ত। বাট এইখানে এসে আমাদের 1 বেলাকে অ্যাভয়েড করতে হতো। কেন অ্যাভয়েড করতে হতো? কারণ হচ্ছে এইখানে অনেকেই হচ্ছে টাকা বাঁচানোর চেষ্টায় এটাকে অ্যাভয়েড করে, অনেকেই হচ্ছে ইচ্ছে করে খায় না। কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে টাকা বাঁচানোর জন্যই আসলে সকালবেলার যে খাবার সেটা খায় না বেশিরভাগ স্টুডেন্ট। কারণ তারা এইখানে এসে খাবারের দাম যে খুব একটা কম এরকমটা কিন্তু নয়, বাইরের তুলনায় হয়তো 10-20 টাকা কম। 10-20 টাকা তো খুব বড় একটা বিষয় নয়। তো এই সমস্যাটা তোমাকে ফেস করতে হবে আর এখানে আসলে। আর বাকি যে ব্যাপারগুলো সেটা হচ্ছে তুমি যদি হলে সিট পেয়ে যাও তাহলে তো তোমার জন্য ভালো। বাট হলে সিট পেলেও এখন আসলে কতদিন এটা কন্টিনিউ হবে আমি জানি না। যদি আবার এখানে পলিটিক্স হলে ঢুকে যায়, তো হলে যদি পলিটিক্স ঢুকে যায় সেটা আবার নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। আমরা যখন প্রথম দিকে আসলে ছিলাম, গণরুম, গেস্ট রুম এই ব্যাপারগুলো খুবই ভয়ানক টাইপের। হয়তো যারা রিসেন্টলি যারা এসেছে তারা হয়তো এই ব্যাপারটা জানে না, বাট এটা খুবই ভয়ানক ছিল। ঠিকমতো ক্লাস করতে পারবা না, ঠিকমতো ঘুমাতে পারবা না। তুমি যে তোমার লাইফের যে একটা ইন্ডিপেন্ডেন্স থাকবে সেটা থাকবে না যখন তোমার আসলে পলিটিক্স থাকে বা এরকম টাইপের, তখন তোমাকে ফোর্স করবে তাদের প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য। তো এই ব্যাপারগুলো এখানে আসলে ফেস করতে হয়। সবার লাইফেই প্রবলেম থাকে, প্রবলেমের সলিউশনও হয়। আর এইখানে আরেকটা পজিটিভ সাইড হচ্ছে, যেহেতু এখানে স্টুডেন্টরা প্রচুর স্ট্রাগল করতে হয়, এখানে টিকে থাকার জন্য তোমাকে আসলে প্রচুর স্ট্রাগল করতে হবে। এখানে ফ্রেন্ড সার্কেল বিল্ড আপ করা থেকে শুরু করে, এখানে যেহেতু সবাই আসলে তোমার ক্লাসমেট একেবারে নতুন নতুন জায়গা থেকে চলে আসবে, তো তাদের সাথে তোমার একটু ভালো করে মিশতে হবে। তারাও হয়তো সেভারাল টাইপের প্রবলেমই আসলে ফেস করতে। আর তুমি তাদের সাথে হচ্ছে যদি এই ব্যাপারগুলো শেয়ার করো তাহলে দেখবা যে তোমার সাথে অনেকটাই মিলে যাচ্ছে। অনেকেই কী মনে করে যে এই ব্যাপারগুলো শেয়ার করে না, শেয়ার না করার কারণে সে নিজেকেই ভাবে যে জাস্ট তার ক্ষেত্রে ব্যাপারটা এরকম। সেটা ভাবার কোনো দরকার নেই। তুমি যেই প্রবলেমগুলো ফেস করতেছো, তোমার যারা ব্যাচমেট তারাও সেম টাইপের প্রবলেমগুলোই এখন ফেস করতেছে। তো সব কিছুই আসলে সমাধান একদিন না একদিন তো হবেই। আর একদিন না একদিন আসলে মানুষ তো আশায় বুক বাঁধে। তো একদিন যখন প্রবলেম সলভ হবে তখন তোমার আসলে সেই দিনের কথা ভেবে
তোমাকে ওইভাবেই পড়াশোনা করতে হবে বা ওইভাবেই টিকে থাকতে হবে, কোনো ভুল ডিসিশন নেওয়া যাবে না। ভুল ডিসিশন নেওয়া মানে তোমার লাইফ থেকে সরে যাওয়া, তোমার গোল থেকে সরে যাওয়া। সো এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার অ্যাডভাইস থাকবে, যারা আসলে এসে আসলে কোনো এখন পর্যন্ত তোমাদের যে সেলফ ডিপেন্ডেন্সি ব্যাপারটা সেটা এখনও করে উঠতে পারোনি। তো তারা এখনই আসলে খুব একটা বেশি ডিমোটিভেট হওয়ার দরকার নেই। সময় তোমারও আসবে, তুমিও একদিন নতুন করে তোমার লাইফে শুরু করতে পারবা, এবং তখন আসলে এই যে খাবার বাঁচানোর জন্য একবেলা না খাওয়া, এই ব্যাপারগুলো তখন আর থাকবে না। আমি বেশিরভাগ সিনিয়র এবং জুনিয়রকে দেখেছি তারা এই কাজটা করে, কারণ হচ্ছে তাদের ওই সমস্যাটা। আর এখানে খাবারের সমস্যা আসলে সবসময় তোমার থাকবেও না, কিছুদিন পরেই আসলে এটা ঠিক হয়ে যাবে। বাট এখানকার খাবারের কোয়ালিটি আসলে সত্যি বলতে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় মেবি আমার কাছে মনে হয় যে অনেকটাই বাজে টাইপের। তো আর এখানকার ক্যান্টিন মালিকরা অনেকটাই সৌরেচারি টাইপের, মানে তারা আসলে তাদের মতো জিনিসপত্রই তোমাকে খাওয়াবে। সো কিচ্ছু করার নেই, সবাই এইভাবেই চলে। আর এখান থেকে আসলে এইভাবেই স্ট্রাগল করেই মানুষ বিভিন্ন ভালো ভালো জায়গায় যায়। তো তোমাকেও সেরকম একটা চেষ্টা করতে হবে। দেখা হবে অন্য কোনো দিন। গুড বাই।